আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্যই আমি প্রতিনিয়ত মোমেন্টামের ওপর ভিডিও তৈরি করছি। দর্শক, চলেন ভিডিওটি শুরু করি। দর্শক, আজকে আমি এই ডে ফাইনাল থেকেই যেগুলো দেখানো হয়নি কিন্তু মোমেন্টামে রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা প্রথমে রবিটা নিয়ে আলোচনা করি। তো দর্শক, আমরা আজকে বলিঞ্জার ব্যান্ড এবং ভলিউম দ্বারাই মোমেন্টাম বোঝার চেষ্টা করব। দর্শক, বোঝার চেষ্টা করেন। আমরা জনপ্রিয় ইন্ডিকেটর এই বলিঞ্জার ব্যান্ড এবং এই যে দর্শক, এই ভলিউম দ্বারা আমরা মোমেন্টাম বোঝার চেষ্টা করব। দর্শক দর্শক শেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। আমি চাচ্ছি আপনারা সবাই মোমেন্টাম ট্রেডিংটা শেখেন। দর্শক, এই বলিঞ্জার ব্যান্ড, এটা আমাদের বলিঞ্জার ব্যান্ড। এই বলিঞ্জার ব্যান্ড আমরা কখন বলছি যে এটা মোমেন্টাম পেয়েছে? আমরা তখনই বলছি দর্শক, এই বলিঞ্জার ব্যান্ডের এই যে আপার ব্যান্ড যেদিন ব্লাশ করবে এবং দর্শক সাথে এই যে ভলিউমটা বৃদ্ধি পাবে, অর্থাৎ 20 দিনের অ্যাভারেজ ভলিউমের ডাবল হতে হবে। দর্শক, যেদিন ব্লাশটা করবে সেদিন 20 দিনের অ্যাভারেজ ভলিউমের ডাবল হতে হবে। দর্শক, আমরা এই দুইটি জিনিস দ্বারাই মোমেন্টাম ট্রেডিং কিভাবে করতে পারি এটাই দেখাবো। দর্শক, একটু খেয়াল করেন। আমরা যদি এই শেয়ারের, এই রবি শেয়ারের এন্ট্রি খুঁজতে যাই দর্শক, একটু দেখেন। আমাদের প্রথম এন্ট্রিটা ছিল দর্শক, খেয়াল করেন, এই যে এখানে দর্শক দেখেন বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছিল এবং ভলিউম ছিল, যেদিন ব্লাস্ট হয় দর্শক সেই দিন ভলিউম ছিল 2.35 মিলিয়ন, কিন্তু আগে ছিল 1 মিলিয়নেরও কম, অর্থাৎ ডাবল হয়েছিল দর্শক। এবং সেখান থেকেই একটা বড় মুভ দিয়েছিল। তো আমরা এটাকেই মোমেন্টাম বলছি দর্শক। দর্শক, একটু বোঝার চেষ্টা করেন। তারপরে দেখেন তো এখান থেকে এই পর্যন্ত তার কি কোনো এন্টি ক্যান্ডেল পাওয়া যায় কিনা, বলিঞ্জার ব্যান্ড কি ব্লাস্ট করেছে কিনা? হ্যাঁ দর্শক, এই যে এখানে ব্লাস্ট করেছে। তো আমাদের মোমেন্টামের সত্য কি? মোমেন্টামের সত্য হচ্ছে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করতে হবে এবং সাথে এই যে ভলিউম দর্শক ডবল হতে হবে। দেখেন তো দর্শক, এই দিনে অর্থাৎ 4 জুন 26 বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করলো এবং অ্যাভারেজ ভলিউমের, দেখেন দর্শক, অ্যাভারেজ ভলিউমের ডবল হয়ে গেল, অর্থাৎ ছিল 1 মিলিয়ন হয়ে গেল 2.91 মিলিয়ন দর্শক, অর্থাৎ ডাবলেরও বেশি হয়ে গেল। অর্থাৎ সেই দিনই আমরা বুঝলাম যে এইটা মোমেন্টাম পেয়েছে। এখন দর্শক, আমার স্টপ লস। দর্শক, আমরা এই ক্যান্ডেলেই যত কমে পাই নিব আর স্টপ লসটা সেট করব ঠিক মিড ট্রামের নিচে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয় দর্শক, তাহলে অর্থাৎ মিড ট্রামকে আমরা বলছি দর্শক, একটু খেয়াল করেন, মিড ট্রাম বলছি আমরা দর্শক, এই যে বলিঞ্জার ব্যান্ডের যে ভিতরের লাইনটা, এটাই আমরা মিড ট্রাম বলছি দর্শক। অর্থাৎ এই ব্যান্ডের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় দর্শক, তাহলেই আমাদের এইটা, তখন আমরা স্টপ লস নিয়ে বের হব। তাহলে দেখেন তো দর্শক, এখানে যদি কেউ এন্ট্রি নিত তাহলে এর স্টপ লস কতটুকু? মাত্র 2%। আচ্ছা, আমি ধরে নিলাম আরও নিচে নেন, এখানে নেন, তাহলে কয় পার্সেন্ট দর্শক? 3.84%। তাহলে আপনি ট্রেডিং করবেন, এই 3 থেকে 4% স্টপ লস নেবেন না আর ট্রেডিং করবেন, সেটা কোনদিন সম্ভব দর্শক বলেন? তাহলে আমরা এই 27 টাকা 60 পয়সার নিচে দর্শক নেমে গেলে আমরা কি করব? স্টপ লস দিব। আর আমাদের এন্টি ক্যান্ডেল কিন্তু ছিল দর্শক এইটা, এটা কিন্তু আমাদের এন্টি ক্যান্ডেল ছিল, অর্থাৎ এইটাই আমাদের এন্টি ক্যান্ডেল ছিল দর্শক। দর্শক, এইটা আমি যদি একটু ভালো করে দেখাই, তাহলে আমার এন্টি ক্যান্ডেল ছিল দর্শক এইটা, যত আমি কমে পাই। অর্থাৎ এই শেয়ারটাও এখন পর্যন্ত দেখেন কত পিসফুলভাবে ট্রেড করা যাচ্ছে দর্শক। তো এটার টার্গেটটা আমি কিভাবে ফিক্সড করতে পারি? এটার টার্গেট আমি মিনিমাম টার্গেট একটা তো দিতেই পারি। আপনার হচ্ছে এই পর্যন্ত বা এই পর্যন্ত একটা মিনিমাম টার্গেট দিতে পারি। তাহলেও দেখেন দর্শক, এটা একটি ভারী শেয়ার আমরা জানি, যদি ভলিউম কম পায় তাহলে এটা একটু স্লো যাবে। তো টাকা আমরা একটু স্লোই ইনকাম করতে চাই।
টাকা আমরা একটু স্লো ইনকাম করতে চাই দর্শক। একটু খেয়াল করেন তো, এখান থেকে যদি আমার ওই পর্যন্ত যায় তারপরেও তো একটা 14% প্রফিট হয়, রিস্ক কম থাকে, ভালো ফান্ডামেন্টাল শেয়ার। তাহলে আমরা এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার কি সাহস পাবো না? তো আবারও বলি দর্শক, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার। আপনারা জেনে বুঝে এন্ট্রি নেবেন দর্শক। কারণ আমি তো প্রতিনিয়তই, আবারও বলি, আমি তো প্রতিনিয়তই দর্শক আমি ভিডিও বানাই। আমি কয়টা শেয়ারের পর্যালোচনা করব, তারপরেও আমি যতদূর পারি আপনাদের জন্যই করতেছি। আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনারা আমাকে সাপোর্ট করেন দর্শক। আরেকটি শেয়ার দেখেন, আমরা যদি দেখি আর কে সিরামিক্সটা যদি দেখি দর্শক, যদি আর কে সিরামিক্স দেখি, দেখেন আমাদের যদি বলেঞ্জার ব্যান্ড দিয়ে যদি আমরা এন্ট্রি পয়েন্ট খুঁজতে চাই দর্শক, দেখেন তো এখানে কোনো এন্ট্রি আছে এই পর্যন্ত নেই দর্শক। দেখেন এই যে এই ক্যান্ডেল দ্বারা আমাকে এন্ট্রি পয়েন্ট নির্দেশ করলো দর্শক। অর্থাৎ এখানে দর্শক আমি বোঝাতে যাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বলতে চাচ্ছি দর্শক, দেখেন বলেঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ব্লাস্ট করলো, সাথে আমরা ভলিউম দেখেন 129 কে থেকে হয়ে গেল সেদিন 510 কে। অর্থাৎ দেখেন তো কয় ডবল হয়েছে দর্শক, প্রায় 3 ডবল। তো আমাদের এই ক্যান্ডেলটাই হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের স্টপ লস আমরা ধরতে চাই এই মিড ট্রামের নিচে নেমে গেলে দর্শক, এইটার নিচে নেমে গেলে আমার হবে স্টপ লস। বোঝার চেষ্টা করুন, এটা আমাদের হবে স্টপ লস, আর এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের প্রফিট জোন কোথায় হবে? তারপরে দেখেন তো দর্শক, এই যে ক্যান্ডেল, এই যে দেখেন ভলিউম, তারপর আবার ভলিউম পাচ্ছে। এই যদি ভলিউম পাই তাহলে আমাদের পক্ষে যদি যায় দর্শক, তাহলে আমরা প্রফিটটা পাবো। আর না হলে আমাদের তো স্টপ লস আছেই, আমরা স্টপ লস নিয়ে বের হয়ে যাব। তো আমাদের টার্গেট মিনিমাম একটা আমরা ধরতে পারি, আপনার কোন লেভেল, আপনার মিনিমাম একটা টার্গেট তো আমরা এই পর্যন্ত ধরতেই পারি। অথবা আমরা 10% একটা দেখি না কত দূর পর্যন্ত যায়। তো এখানে যদি আমার এন্ট্রি হয় 10% দর্শক, আমাদের এখানে হয় মাত্র 25 টাকা। তো এই শেয়ার যে 25 টাকায় যাবে, এইটা মনে হয় যাওয়া উচিত। আমাদের টার্গেট 25 টাকা 70 পয়সা। তাহলে আমাদের এটা দর্শক আমরা টার্গেট হিসেবে ধরতে পারি। আর হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেলটা দর্শক, এই ক্যান্ডেলেই ছিল আমাদের এন্ট্রি ক্যান্ডেল দর্শক। বোঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন। অর্থাৎ এই ক্যান্ডেলটা দর্শক, এই ক্যান্ডেলটাই আমার হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল, যত কম দামে আমি পাই দর্শক। আমি আর একটি শেয়ার দেখাই, এগুলো আর কে সিরামিক্স মোটামুটি ফান্ডামেন্টাল আছে, কিন্তু কপার টেকটা কিন্তু দর্শক ফান্ডামেন্টাল ওইভাবে নেই দর্শক। এখানে আমরা যদি কপার টেকটা দেখি, এরপরে আমরা এখানে একটা এন্ট্রি পেয়েছিলাম বলিঞ্জার ব্যান্ড বা ব্লাস্ট অনুযায়ী। তো এখানে আমাদের ভলিউমটা কি ডবল হয়েছিল কি না? ডবল হয়েছিল, কিন্তু দেখেন এন্ট্রি নেওয়ার পরে এখানে একটু নেমে গিয়েছিল, তারপরে ওপরে উঠেছে। তো এই শেয়ারটি আবারও বাই সিগন্যাল দিয়েছে দর্শক। অর্থাৎ এইটাই আমার এন্ট্রি ক্যান্ডেল, আমি বলছি এটাই এন্ট্রি ক্যান্ডেল। অর্থাৎ এটা যদি এন্ট্রি ক্যান্ডেল আর এর ভলিউম দেখেন তো দর্শক, তাহলে এটা আমরা দেখি তো এর ভলিউমটা ডবল হয়েছে কিনা। দেখেন ছিল 211 কে, আর এটা যেদিন ব্লাস্ট করলো দর্শক হয়ে গেল 1.53 মিলিয়ন দর্শক। আপনারা এখন হিসাব করেন কয় ডবল হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটাই আমরা বলতেছি দর্শক, এই ক্যান্ডেলটাই আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আর আমরা স্টপ লস সেট করব মিনিমাম 5%। তাহলে যেখানে আমরা দর্শক, আমরা যদি 20 টাকা, অর্থাৎ এই লেভেল হচ্ছে প্রায় 20 টাকা, আমরা যদি 20 টাকার আশেপাশে পাই শেয়ারটি নিতে পারি। তো আমি আবারও বলি, এইটা আমি আমার ওয়াচ লিস্ট না, এটা মোমেন্টাম শেয়ারগুলো দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন দর্শক। এইটার আমি স্টপ লসটা সেট করব এই যে দর্শক, দেখেন এর নিচে নেমে গেলে 18 টাকা 80 পয়সার নিচে নেমে গেলে আমার স্টপ লস দিতে হবে। এন্ট্রি ক্যান্ডেল আমার এই ক্যান্ডেলটাই হবে টার্গেট, মিনিমাম একটা 10%-এর যদি হয় দর্শক, এখান থেকে 10% মোটামুটি 22 টাকা।
অর্থাৎ আমরা 22 টাকায় প্রাথমিক প্রফিট বুক করতে পারি দর্শক। 22 টাকায় আমরা যদি টার্গেট সেট করি তাহলে মোটামুটি একটা 10% প্রফিট হয়। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।